কেবল ধর্মীয় নয়, রথযাত্রার সঙ্গে জুড়ে রয়েছে নানান অলৌকিক উপাখ্যান। সেসব গল্পের খানিক সত্যি, খানিক লোকবিশ্বাস। শোনা যায় কোনো এক বছরে নাকি অগণিত ভক্তের প্রচেষ্টা সত্ত্বেও হঠাৎই মাঝপথে থেমে যায় রথগুলি। কোনোভাবেই তার চুল মাত্র নড়ানো সম্ভব হয় না। এই অবস্থায় এগিয়ে আসেন এক ধর্মপ্রাণ সাধু। তিনি কেবল তার বিশুদ্ধ ভক্তি অর্পণ করেন প্রভু জগন্নাথের উদ্দেশ্যে, আর তাতেই আবার নতুন করে চলতে শুরু করে রথ। অন্য কোনো এক বছর নাকি তীব্র খরায় মরমর অবস্থা হয়েছিল পুরীবাসী। জগন্নাথ দেবের কাছে এই অবস্থা থেকে নিস্তার প্রার্থনা করেছিলেন সাধারণ গ্রামবাসীরা। সে বছরই রথের সময় নাকি প্রভু সমেত রথটি পুকুরের জল স্পর্শ করা মাত্রই পুকুর উপচে পড়ে জলে। অন্য একটি প্রচলিত গল্প অনুসারে জনৈক কাঞ্চির রাজা ভগবান জগন্নাথকে ভরিয়ে দিয়েছিলেন বিপুল পরিমাণ খাবারে, কিন্তু মনে মনে সন্দেহ প্রকাশ করেছিলেন, দেবতা আদৌ এত পাহাড় প্রমাণ খাবার খেতে পারবেন তো? শোনা যায় সেই আকাশ ছোঁয়া খাবারের পাহাড় নাকি বেমালুম গায়েব হয়ে গিয়েছিল রাতারাতি। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এসব গল্পের সত্যি মিথ্যে জানা যায় না, তবে যা বোঝা যায় তা হলো ভক্তদের ভগবানের প্রতি অগাধ ভরসা আর বুক ভরা বিশ্বাস। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।